নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা বর্তমানে আজ উপস্থিত রয়েছি, যেহেতু 5ই সেপ্টেম্বর রয়েছে রাজ্যের বুকে 23 ধনপুর এবং 20 বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই উপলক্ষে কিন্তু সড়ক প্রচার চলছে এই দুটি বিধানসভা কেন্দ্রে, এবং তাকে কেন্দ্র করে একেবারে শেষ পর্যায়ে চূড়ান্ত দিনগুলোতে আমরা এসে পৌঁছে গেছি। 23 ধনপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকাগুলিতে কেমন ধরনের পরিস্থিতি রয়েছে তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের সাথে একান্ত সাক্ষাৎকারে, বিশেষ সাক্ষাৎকারে আমরা আমাদের সাথে পেয়ে গেছি প্রাক্তন যিনি সিএম রয়েছেন রাধাচরণ দেববর্মা স্যারকে। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ। জয় নিয়ে স্যার কতটুকু আশাবাদী? না, মানুষ ভোট দিবে, মানুষ জয় ছিনিয়ে আনবে। বিজেপি এখন একটাই অস্ত্র ওদের, মানুষের ভোটে ওরা জিতবে না। ওদের লাঠি, ওদের ডান্ডা, ওদের মাসুল পাওয়ার, প্রশাসনিক পাওয়ারটাকে ব্যবহার করে ওরা জিতবার চেষ্টা করছে। মানুষের ভোটে জিতবে না। মানুষ এখানকার যিনি প্রার্থী হয়েছে সিপিআইএমের কৌশিক চন্দ্রকে ভোট দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে। আমরা তো সকালবেলা থেকে ঘুরলাম গ্রামে গঞ্জে, সাধারণ মানুষ, খেতে খাওয়া অংশে মানুষ, সবার সাথে কথা বললাম। মানুষ একটাই বলছে, যে কোনো মূল্যে বিজেপিকে হারাতেই হবে। বিজেপিকে না হারাতে পারলে আমাদের যে দৈন্যদশা চলছে এখন, এই বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর থেকে রাস্তাগুলি চুচির হয়ে গেছে, হাসপাতালগুলিতে এখন তুলো পর্যন্ত কিনতে হয়। এইরকম একটা অবস্থা। এটাকে যদি সমূলে যদি এটাকে উপড়ে ফেলতে হয়, তাহলে সামনে আমাদের একটা সুযোগ আসছে। এই সুযোগটাকে ব্যবহার করে আমাদের যে কোনো মূল্যে বিজেপিকে হারাতেই হবে, এটাই মানুষ প্রতিশ্রুতিবদ্ধ এখন। স্যার, আমরা দেখতে পাচ্ছি আপনারা পাড়ায় পাড়ায় যাচ্ছেন, বাড়ির অলিগলিতে যাচ্ছেন, প্রত্যেক বাড়িতে জনগণের সাথে জনসংযোগ করছেন। কি ধরনের সমস্যার কথা জনগণ তুলে ধরছে? মানুষ তো বলছে কাজ নাই, খাদ্য নাই, রোজগার নাই। রাগাতে যা টুকটাক কাজ হচ্ছে সেখানে ঠিকমতো পয়সা পাওয়া যাচ্ছে না, রাস্তাঘাটগুলো খুব খারাপ। আপনার কি বলবো, আপনি প্রত্যেক রাস্তায় আপনারা মিডিয়া বন্ধুরা যে রাস্তাগুলি এখন আপনারাও তো ঘুরছেন, আপনারাও দেখছেন কি অবস্থা। এই অভিজ্ঞতার কথাই বলছে এখন মানুষ। স্যার, প্রত্যেকটি দলই জয় নিয়ে আশাবাদী রয়েছেন, এবং আমরা শাসক দলের যদি দেখি, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার প্রত্যেক মন্ত্রীরা এবারে এই উপনির্বাচনের জন্য ধনপুরে এসেছেন, প্রচার চালাচ্ছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এখানেই আছেন, প্রচার চালাচ্ছেন, সড়ক প্রচার রয়েছে। সাধারণ জনগণও বলছে যে শাসক দলের প্রচারকে বেশি দেখতে পাচ্ছে। তবে আপনারা কি মনে করছেন যে শাসক দলকে পিছিয়ে ফেলে আপনাদের যিনি প্রার্থী রয়েছেন কৌশিক চন্দ্র, তিনি বেরিয়ে আসতে পারবেন? না, সেখানে কেন্দ্রমন্ত্রী আসতে পারে, মাননীয় মুখ্যমন্ত্রী আসতে পারে, মন্ত্রী আসবে, এমপিরা আসবে, কিন্তু মানুষ আসে মানুষের জায়গায়। মানুষ এই রাস্তায় দিয়ে হাঁটছে, মানুষ বাজার করছে, ব্যবসা বাণিজ্য যারা করছে তারা এই এলাকার মানুষই ব্যবসা বাণিজ্য করছে। তাদের জীবনের অভিজ্ঞতাটা হচ্ছে বড় অভিজ্ঞতা। মুখ্যমন্ত্রীর কথায় ওরা ভালো রাস্তায় হাঁটবে না। এখন সামনে যে রাস্তাটা হাঁটছে, এই রাস্তাটা তাদের জীবনের অভিজ্ঞতা থেকে প্রতিদিনই তো হাঁটছে। এই কাদা তিলা পেরিয়ে ওরা হাঁটতে হচ্ছে। এই অভিজ্ঞতা থেকে মানুষ সিদ্ধান্ত নেবে। কেমন পরিস্থিতি দেখছেন নির্বাচনী প্রাক? খুব ভালো বললাম তো। একমাত্র ওরা টাকা মাসুল পাওয়ার, এটা ছাড়া বিজেপি জেতার কোনো বিকল্প রাস্তা নেই। এটাই খেলবার চেষ্টা করছে, তবে আমরাও প্রস্তুত আছি। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে এই মুহূর্তে, যে আমরা কথা বলার চেষ্টা করেছি প্রাক্তন সিএম রাধাচরণ দেববর্মার সাথে। যেহেতু গুরুত্বপূর্ণ সময় রয়েছে, এই মূল্যবান সময়েও তিনি আমাদের কিছুটা সময় দিয়েছেন, এবং তাদের কি সেখানে প্রতিক্রিয়া রয়েছে, তারা এই পরিস্থিতিতে কেমন দেখছেন ধনপুরের পরিস্থিতি, তা তুলে ধরেছেন। এখনকার মতো আমাদের এই একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করেছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার।